আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি। আজ এমন একটি বিদ্যা আপনাদের সামনে দিয়া দিলাম, এমন একটি মন্ত্র আপনাদের সামনে দিয়া দিলাম, ডাইরেক্ট কুফুরি। ডাইরেক্ট কুফুরি, দুইজনের মধ্যে বিচ্ছেদের একটি নকশা, বিচ্ছেদের একটা মন্ত্র। অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে। যারা পরকীয়া করে, স্ত্রী রেখে আজকের কাজটা করবেন। আজকের মন্ত্রটির প্রয়োগ বিধি দিয়ে দিব, একবারে সহজ, একবারে পাওয়ারফুল। এটার অনেক নিয়ম আছে, অনেক বিধি আছে। আজকে সহজ সরল একটা নিয়ম দেব। বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এই মন্ত্র কাটানো যায়, কিন্তু ডাইরেক্ট কুফরি। যে ব্যক্তি কুফরি করবে ওই কিন্তু জাহান্নামী, মনে রাখবেন। অবশ্যই এটা মাইন্না যদি করতে পারেন তাইলে আপনি মন্ত্র পড়বেন, মন্ত্র ফইরা মন্ত্র কাটাবেন। খোদার কসম কইরা কইলাম, যদি আপনি কুফরি করেন অবশ্যই কাজ হইব, কিন্তু ইমান আমল চলে যাবে। ইমান আমল চলে যাবে, পরকালে কিছুই পাবেন না। এটা যদি চিন্তা ভাবনা কইরা যদি আপনি করতে পারেন তাইলে আপনি করেন, আমার অনুমতি থাকবো। আমার কাজের জন্য ফোন করেন, আমি তাদেরকে বলি নিজের কাজ নিজে সমাধান করেন। ভাই, বিদ্যা যা লাগে আমি দিতেছি ইউটিউবে, ওখান থেকে করেন। আর যদি নিজে করতে না পারেন, কঠিন কঠিন কাজ হয়, আমি 100% গ্যারান্টি দিয়ে কইরা দিব। প্রত্যেকটা কাজ হইব গ্যারান্টি সহকারে। দেখেন, আমি আপনাদেরকে যেটা দিয়ে অবশ্যই সঠিকভাবে নিয়ম যা দেব তাই আপনি প্রয়োগ করবেন। যদি একটু ভুল করেন, কিন্তু এটা আপনি দোষারোপ আপনি নেবেন। যদি একটু ভুল হয়, আমি দায়ী থাকব না। আর অনেকে কাজে উল্টাপাল্টা নিয়ম বানায়, নিজে বানায় কাজ করে, ফলাফল আসে না, তখন বলে ভাই বিদ্যায় কাজ করে না, তন্ত্রমন্ত্র কাজ করে না, এগুলা সব বোয়া। ভাই, আপনি নিজে নিজে শুদ্ধ হন, সঠিকভাবে করেন। আপনি নিজে করতে না পারলে আমার মাধ্যমে করায় দেখেন না, 100 ফলাফল আইনা দিব। কিন্তু আমার কাজের খরচ বেশি, আমার কাজের খরচ বেশি। প্রত্যেকটা কাজ কইরা দিব, কিন্তু গ্যারান্টি সহকারে কাজ হইব। মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটা আগে মুখস্থ করে নেবেন। শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় এটা আগে মুখস্থ করে নিতে হবে। উত্তরমুখী হয়ে বসে আগরবাতি চালিয়ে, ধূপ চালিয়ে 108 বার, 108 বার আপনাকে পরে সিদ্ধ করতে হবে। কি দিয়া পড়বেন? আপনি রুদ্রাক্ষর মালা যদি থাকে সব থেকে ভালো। যাদের নাই তারা যে কোনো মালা দিয়ে জপ করে নেবেন, অথবা যদি আপনি সংগ্রহ করতে পারেন, বানিয়াতির দোকানে যাবেন, একদমে নিয়ে আসবেন, দামাদামি করবেন না। একদমে যে জিনিসটা আনবেন ওটা কিন্তু সব থেকে পাওয়ারফুল। এটা একটা গোপন বেদ। আনার পরে এটা দিয়ে আপনি রাত্রে বসবেন, উত্তরমুখী হইয়া বৈশা রাত 12টার পরে বসবেন। আসন বসে শরীর বন্ধ কইরা আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে 108 বার জপ করবেন। একবার কমও যেন না হয়, বেশিও যেন না হয়। এবার কাজে কাটানোর নিয়ম বলে দিই। কাজে কাটাইবেন কিভাবে? কাজে কাটানোর নিয়ম দুই প্রকার। এক প্রকার হচ্ছে আপনি যে কোনো খাবারের উপরে 101 বার ফইরা ফুক দিয়া খাওয়াইলেও কাজ হইব, অথবা আপনি যদি 11 বার অথবা 7 বার ফইরা দিলেও কাজ করব, যদি জাগ্রত হয়। আরেকটা বিধি আছে, আমি ওটা বললাম না, যেটা দিয়েছি এটা আপনি প্রয়োগ করেন, অবশ্যই কাজ হবে। যাদের ভালো লাগবো আমার ভিডিও দেখে আপনারা কাজ করবেন, অনুমতি আমি দিয়া দিলাম সবাইরে, প্রত্যেকটা কাজ হবে। আর কথা হচ্ছে, এগুলা করতে গিয়ে যদি কেউ উল্টা পাল্টা কাজ করেন অথবা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন, আমি দায়ী থাকবো না, মানে কেউ দোষারোপ করবেন না। আমি যা দেওয়ার আছি ইউটিউবে দিয়া দিতেছি, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে, যারা আমার কাজের জন্য ফোন করেন, অনেকে অনেক বিরক্ত করেন, অনেক ফোন দেন। ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি কাজ করেন অবশ্যই তো খরচ দিতে হবে, খরচ ছাড়া তো আমরা কাজ করব না।
কারণ মালপত্রে যা জিনিসের খরচ আসবে ওগুলা তো অবশ্যই আপনাকে বহন করতে হবে, ওগুলো আপনাকে দিতে হবে। আমি শুধুমাত্র কাজ করে দেবো আর পারিশ্রমিকটা নেব। যাদের মাথায় ওই ধরনের চিন্তা, অনেকে টকে, অনেক জায়গায় টাকা দিয়ে টকে, কিন্তু ভাই এগুলা আমি দায়ী থাকবো না। আমার নাম্বার ছাড়া যদি কেউ ফোন দেন আমি দায়ী থাকবো না, বলে দিলাম। সকলে ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।